আবারও যদি এরকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে তাহলে কিন্তু সাবধান। গর্ভবতী মহিলা বাইরে যেতে পারবেন না, তুলসী পাতা না দিলে কিন্তু খাবার নষ্ট হয়ে যাবে, মাছ মাংস খেলে অমঙ্গল নেমে আসবেই, তাই না? আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, আমি ক্লাসে ছাত্রদের শেখালাম যে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে চন্দ্রগ্রহণ ঘটে। তারা তা পড়লো, লিখলো, পরীক্ষায় নম্বর পেলো, পাশ করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন সত্যিই চন্দ্রগ্রহণ হলো তখন তারা রাস্তায় বেরিয়ে ঢাক ঢোল করতাল শঙ্খ নিয়ে বলতে লাগলো, রাহু নাকি চাঁদকে গ্রাস করেছে। এ এক আশ্চর্য ভারতবর্ষ। এসব এসেছে অতীতের কিছু মানুষের অজ্ঞতা থেকে। তাই বলে 2025 সালে দাঁড়িয়েও এত প্রমাণ থাকা সত্ত্বেও এরকম বিশ্বাস কি সত্যিই কাম্য? এই আমাদের বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় পরিষ্কার বলেছিলেন, গ্রহণ অশুভ কিছু নয়, বরং বিজ্ঞানের এক উৎসব। বিজ্ঞান প্রমাণ দিয়েই যাচ্ছে যে খাবার নষ্ট হয় না, প্রাণীর কোনো ক্ষতি হয় না, শুধু হঠাৎ আলো আধারের এই পরিবর্তন তারা বুঝতে পারে না। কিন্তু অধিকাংশ মানুষই তা মানতে নারাজ। সত্যিই চন্দ্রগ্রহণ ভয়ের কিছু নয়, এটা প্রকৃতির এক অপূর্ব খেলা। আপনার পরিচিত কারোর যদি এখনও এই পুরনো বিশ্বাস থেকে থাকে তবে অবশ্যই ভিডিওটি তাকে শেয়ার করুন। পরিবর্তন একদিনে আসবে না, তবে একদিন অবশ্যই আসবে।